ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি আর সাথে আছি আমি মাসুদ মিলন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের বিষয় অফিস 365 কীভাবে ফ্রিতে ব্যবহার করবেন। আমরা জানি যে অফিস 365 কিন্তু কিনে ব্যবহার করতে হয়। তো আমি আজকে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে আমরা ফ্রিতে অফিস 365 ব্যবহার করতে পারবো। তো তার আগে বলে নেই, যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে স্ক্রিনে যাওয়া যাক। এর জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার চালু করতে হবে। আমি একটি ব্রাউজার চালু করলাম এবং অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে www.office.com, লিখে এন্টার দিন। এরপরে আপনাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য এখানে সাইন ইনে একটা ক্লিক করতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে মাইক্রোসফট অফিসের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যদি মাইক্রোসফট অফিস অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে মাইক্রোসফট অফিস একটি অ্যাকাউন্ট করে নেবেন, তারপরে আপনি এখানে আসবেন এবং ওই ইমেল নাম্বারটি দেবেন। আমার মাইক্রোসফট অফিস করা আছে এরকম একটি ইমেল নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমি নেক্সট করব। নেক্সট করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দেন সাইন ইনে ক্লিক করতে হবে। দেখুন এটা কিন্তু চালু হয়েছে। আমরা যদি এক্সেল ব্যবহার করতে চাই তাহলে আমি এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যদি এক্সেলটা চালু করি তো জাস্ট আমি এক্সেলে একটা ক্লিক করব। এখান থেকে আমি যদি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেই, দেখুন অলরেডি চালু হয়ে গেছে। এখন আমরা এখানে এই ওয়ার্কশিটটি আমরা স্বাভাবিক অবস্থায় যেভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে কাজ করি এখানে কিন্তু সেভাবেই আমরা কাজ করতে পারবো। এখানে যে কোনো ধরনের কাজ আমরা করতে পারবো। আর যেহেতু অনলাইন যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু প্রতিনিয়ত, যেমন মাইক্রোসফট অফিস এখানে প্রতিনিয়তই কিন্তু আপডেট করে যাচ্ছে। আমরা আপডেট ফর্মুলাগুলো এখানে কিন্তু সহজেই পেয়ে যাব। তো আমি যদি পাওয়ার পয়েন্ট চালু করি, আমি পাওয়ার পয়েন্টের উপরে একটা ক্লিক করব, দেন আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম। ব্যাস চালু হয়ে গেলো। আমরা আমাদের প্রেজেন্টেশন এখান থেকে স্বাভাবিক অবস্থায় আমরা অন্যান্য প্রোগ্রামে যেমন করি আমরা 16 বা 10 বা 7 আমরা সেভাবেই কিন্তু এখানে আমরা প্রেজেন্টেশন করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।